আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিন মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার তদবির নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনার ঘরের স্ত্রীর উপর এবং আপনার ঘরের স্বামীর উপর আপনারা দুইজন গভীর ভালোবাসা আপনারা সৃষ্টি করতে পারবেন এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, আপনি তাকে ছাড়া কিচ্ছু বুঝবেন না। আপনি যা বলবেন তাই শুনবে এবং সে আপনাকে যা বলবে তাই শুনবেন। আপনি যদি আপনার ঘরের বউ আপনার কথা শোনে না, তো আপনি এই নকশাটি প্রয়োগ করবেন। আপনার ঘরের বউ আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, আপনার কথা মতো চলবে। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনার ঘরের স্বামী যদি আপনার কথা না শুনে, তো তাহলে এই নকশাটি প্রয়োগ করবেন। করার পরে সে আপনার কথা মতো চলবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। আপনি যা বলবেন তাই শুনবে। আপনার হাতের পুতুল বানিয়ে আপনি নাচাতে পারবেন। যেটা যখন বলবেন তখন সেটাই শুনবে। আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার ঘরে স্ত্রী পরকীয়া করতেছে, অথবা সংসারের মধ্যে আপনাদের জোর ঝামেলা লাগিয়ে থাকতেছে। যে কোনো বিষয় নিয়ে অশান্তি, দুইজনের মধ্যে দুইজনের কোনো মিল নাই এবং এক কথা দু কথাতেই ঝগড়াঝাঁটি, মারাপিটা, অশান্তি, অশান্তির কোনো শেষ নাই। তো ভিউয়ার্স, আপনারা এই তদবিরটি প্রয়োগ করে খুব সহজেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন এবং যা বলবেন তাই শুনবে। সে যদি পরকীয়া করে থাকে, আপনার ঘরের স্বামী যদি পরকীয়া করে থাকে কোনো মেয়ের সাথে, সে সব কিছু বাদ দিয়ে আপনার কাছে ছুটে আসবে এবং আপনাকে নিয়ে পড়ে থাকবে। আবার দেখা যাচ্ছে আপনার ঘরের বউ যদি অন্য কোনো ছেলের সাথে পরকীয়া করে, তো সে সব কিছু বাদ দিয়ে সে আপনার হয়ে এবং আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না। চারিপাশে শুধু আপনি থাকবেন, তার নিঃশ্বাসে, তার ধ্যানে জ্ঞানে শুধু আপনি থাকবেন, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে কী করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে এবং তা বলবেন তাই শুনবে এবং দুইজন দুইজনের জন্য পাগল হয়ে থাকবেন, পরকীয়া করলে সব কিছু বাদ দিয়ে সে আপনাকে নিয়ে পড়ে থাকবে এবং তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন, কীভাবে কী করলে সব কিছু আমি নিয়মকানুন বলে দেবো ভিডিওটির মধ্যে। দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে তবে স্কিপ করে দেখবেন না। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে তবে স্কিপ করে দেন, তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন। কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে কোথায় কী বলবো সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। কাজ করতে যাবেন, নিয়মকানুন ভুল করবেন, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। তাহলে নিয়মকানুন যেগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষর করে ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন এবং অক্ষর করে পালন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আরেকটি হাত জোড়, কারণ ভিউয়ার্স, আপনাদের জন্য এত খাটাখাটনি করি। আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো ভিউয়ার্স, আপনারা তো আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার ভলিউম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করবেন না কেউ। আর অনুমতি ছাড়া কাজ করে কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি, অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করতে পারেন। অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহে শুক্রবার দিনে। শুক্রবার দিনে আপনি যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র শুক্রবার দিনই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর অবশ্যই আপনি এই নকশাটি শরীর পাক রেখে নকশাটি আপনি অঙ্কন করবেন। আর ভুল করে যদি নাপাক শরীরে যদি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না, বরং চুলটা আপনার ক্ষতি হবে। তো ভুল করেও নাপাক শরীরে আপনারা এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার সময় গোপনীয়ভাবে অঙ্কন করবেন, কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন।
তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি লাল কালি কলম আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনার ঘরে হোক আর বা যে জায়গায় হোক, যে জায়গায় বসে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করেছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ঘরের স্বামী যদি সে অন্য কারো প্রতি আসক্ত অথবা আপনার ঘরের স্বামী আপনার কথা শোনে না এবং জোর ঝামেলা লাগে থাকে, তো তাহলে আপনার ঘরের স্বামীকে আপনার ডাইন হাতে নকশাটি নিয়ে আপনি আপনার স্বামীর মাথায় কোনোভাবে খালি একবার স্পর্শ করবেন। ওই নকশাটি স্পর্শ করার পরে ওই নকশাটি আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। আর আপনি যদি আপনার ঘরের বউ যদি অন্য কোনো ছেলের সাথে পরে গিয়ে করে অথবা আপনার ঘরের বউ আপনার কথা শুনতেছে না এবং আপনার ঘরের বউ আপনার সঙ্গে সবসময় জোর ঝামেলা লাগিয়ে থাকে, সংসারের মধ্যে কোনো কোনো মিল মহব্বত নেই, শুধু জোর ঝামেলা লেগেই থাকে, তো তাহলে আপনার ঘরের স্ত্রীর মাথায় আপনাকে ওই নকশাটি একবার স্পর্শ করতে হবে ডাইন হাতে করে নিয়ে। স্পর্শ করার পরে আগুনে পুড়িয়ে দিতে হবে। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার নাম ধরে বলতে হবে। আপনি যদি আপনার ঘরের বউকে আপনি যদি বশ করতে চান তাহলে আপনার ঘরের বউয়ের নাম বলতে হবে। আর আপনি যদি আপনার ঘরের স্বামীকে যদি আপনি বশ করতে চান তাহলে আপনার স্বামীর যে নামটি সে নামটি বলতে হবে। অমুক আমার প্রেমে পাগল হোক, এভাবে একবার বলবেন। বলে আপনি আগুনে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে ফলাফল আপনি পেয়ে যাবেন। আপনার স্বামী অথবা আপনার ঘরের বউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং সে যাই করবে সব কিছু আপনাকে নিজ থেকে বলে দিবে এবং সে আপনার পা ধরে মাপ চাইবে এবং তারপর থেকে যা বলবেন তাই শুনবে এবং যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে। হুকুমের গোলাম হয়ে থাকবে সারা জীবনের জন্য এবং তার ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন। আপনি ছাড়া অন্য কিচ্ছু বুঝবে না, যা বলবেন তাই শুনবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কাজ করতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।